একবার একটি হারেসা নামক সাপ কান্না করে মুসা নবীকে বলছে, হে নবী, আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করুন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, যাতে আখিরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত, আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কান্নাকাটি করে বলল, হে আল্লাহ, আখিরি নবী তো আসবেন সবার শেষে, সে আসতে তো অনেক দেরি, আমার হারেসা সাপ এই অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে কান্না করছেন, আর এই সাপটি মদিনায় কান্না করে চলছে। তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করল। আমাদের নবীর কাছে মাফ চাওয়ার জন্য। আর এই সাপটি 6 মাস পর্যন্ত বুকের উপর ভর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেল। ক্লান্ত হওয়ার কারণে আবু জাহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়ল। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে তখন তার বাড়ির সামনে সাপটিকে দেখল। সেই সময় লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপটি কান্না করে বলছে, হে আবু জাহেল, তুমি আমাকে মারিও না, আমি সাপ নই, আমি একজন মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল। তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি আসো, এমন ঘটনা আমি আমার জীবনে দেখি নাই। তখন সবাই সেখানে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন আঘাত করলাম এই সাপটি দেখে মানুষের মতো কথা বলে বেঈমান আবু জাহেল, তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলাম। তখন সাপ আবার কান্না করতে করতে বলল, হে আবু জাহেল, তুমি আমাকে আর মারিও না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দাও, আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে দাও। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তাহলে তোর মন যত চায় আমাকে তত মারিস, আমি তোরে বাধা দেব না, আমার জীবনটা নষ্ট করিস না, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলল, এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও। একদা ইমরানের স্ত্রী হান্না একটি বৃক্ষতলায় উপবিষ্ট ছিলেন। এমন সময় ওই বৃক্ষের একটি শাখার দিকে তার দৃষ্টি নিপতিত হলো। সে শাখার দিকে তিনি তাকিয়ে দেখতে পেলেন যে একটি পাখির ডিম থেকে একটি বাচ্চা বের হলো এবং কিচির মিচির করে ডাকাডাকি শুরু করলো। তখন পাখিটি তার বাচ্চাটিকে তার বুকে নিয়ে খাবার খাওয়াতে শুরু করলো। এই দৃশ্য অবলোকন করে হান্নার অন্তরেও একটি সন্তান লাভের আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠল। সাথে সাথে তিনি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস গমন করে তিনি আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করলেন যে, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি অনুগ্রহপূর্বক আমাকে একটি সন্তান দান করুন। পার্থিব কোনো স্বার্থের জন্য আমি এই সন্তান কামনা করছি না, বরং তাকে আমি আপনার পবিত্র মসজিদে বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য উৎসর্গ করব। এটাই ছিল হান্নার অন্তরে একাঙ্ক বাসনা। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার গর্ভে একটি সন্তান দান করেন। তিনি গর্ভবতী হয়েছেন এই অবস্থা বুঝতে পেরে নতুন এক চিন্তায় নিয়োজিত হয়ে পড়লেন। তিনি চিন্তা করতে লাগলেন যে যদি এই সন্তানটি ছেলে হয় তাহলে তার উদ্দেশ্য সফল হবেই। দিন যায় এবং দিন আসে। এভাবে 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর তিনি একটি কন্যা সন্তান প্রসব করলেন। এতে তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং ব্যথিত অন্তরে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো মানত করেছিলাম যে আমার সন্তানটি আপনার মসজিদে খেদমত করার জন্য উৎসর্গ করব, কিন্তু আমি এখন একটি কন্যা সন্তান প্রসব করেছি। এই সন্তানকে কিভাবে আপনার মসজিদের জন্য উৎসর্গ করব? তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হান্না, তুমি দুঃখিত হয়ে না, আমি তোমাকে যে কন্যা সন্তান দান করেছি কোনো সন্তান তার সমতুল্য হতে পারে না। আল্লাহ তাআলা তাকে আরও জানিয়ে দিল যে আন্তরিক নেক উদ্দেশ্য আমার নিকট গ্রহণীয়, ছেলে বা মেয়ে কোনো কথা নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথা জানার পর শান্ত হৃদয়ে বলে উঠলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কন্যা সন্তানটির নাম রাখলাম মরিয়ম এবং তাকে ও তার ভবিষ্যৎ বংশধরকে বিতাড়িত ইবলিসের ফিতনা থেকে রক্ষা করার জন্য আমি আপনার নিকট প্রার্থনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে অবগত করলেন, তোমার প্রার্থনা আমি কবুল করলাম।
এবং তোমার সন্তানটিকে ও তার ভবিষ্যৎ প্রজন্মকে আমি শয়তানের ফিতনা থেকে রক্ষা করব। হান্নার স্বামী ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। যখন হজরত মরিয়ম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেন তখন তার পিতা ইমরান আলাইসাল্লাম ইন্তেকাল করেছিলেন। সে সময় বাইতুল মুকাদ্দাসের তত্ত্বাবধানে শুধু হজরত জাকারিয়া আলাইসাল্লাম একাই নিযুক্ত ছিলেন না, বরং ওই পদে আরও কয়েকজন লোকও ছিল। আর হজরত জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। সুতরাং মরিয়ম আলাইসাল্লামের জন্মের পর তার জননী হান্না নিজের মানত পূরণ করার জন্য তাকে মুকাদ্দাসে নিয়ে গেলেন। মরিয়ম আলাইসাল্লাম যেহেতু ওই মসজিদের ইমামের কন্যা ছিলেন, তাই তার প্রতি প্রত্যেকেরই একটি স্বাভাবিক স্নেহবৎসন কাজ করেছিল এবং তা তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্তের আকাঙ্ক্ষা প্রত্যেকের মনেই ছিল। তারা প্রত্যেকে এই বাসনা পোষণ করেছিলেন যে মরিয়মের তত্ত্বাবধানের ভার তারা নিজে গ্রহণের সৌভাগ্য অর্জন করবে। সকলের মনেই যখন মরিয়ম আলাইসাল্লামকে লালন পালনের বাসনা ছিল, তখন কে মরিয়ম আলাইসাল্লামকে লালন পালন করবেন এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। হজরত জাকারিয়া আলাইসাল্লাম যেহেতু মরিয়ম আলাইসাল্লামের খালু ছিলেন, তাই তিনি বললেন তার লালন পালনের দায়িত্ব আমি গ্রহণ করব, কারণ আমার অধিকার সবচাইতে বেশি, কেননা তার খালা মাসরি আর খালা মায়ের সমতুল্য। এই বলে তিনি যুক্তি পেশ করলেন। অন্য লোকেরা তার এই যুক্তি মানতে রাজি হলো না। অবশেষে জাকারিয়া আলাইসাল্লাম একই প্রশ্ন উদ্বোধন করলেন। তিনি বললেন, তোমরা যেহেতু মরিয়মকে আমার দায়িত্ব প্রদান করতে সম্মত হচ্ছ না, তবে আসো আমরা ভাগ্য পরীক্ষা করি। এই প্রস্তাবে সকলে রাজি হয়ে গেল এবং সিদ্ধান্ত হলো যে তারা তাদের লোহার কলম, যেগুলো দিয়ে তারা তাওরাত কিতাব লিপিবদ্ধ করেন, সেই কলমগুলোকে নদীর পানিতে ছেড়ে দেওয়া হবে। অতঃপর যার কলম পানির উপর ভেসে আসবে সেই মরিয়ম আলাইসাল্লামের তত্ত্বাবধানকারী হবেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকেই একটি নদীর পানির সামনে একত্রিত হলেন। অতঃপর তারা তাদের কলমগুলোকে সেই নদীর পানিতে ছেড়ে দিলেন। দেখা গেল যে হজরত জাকারিয়া আলাইসাল্লামের কলমটি একই স্থানে ভেসে রইল, কিন্তু অন্য সকলের কলমগুলো নদীর পানিতে ডুবে গেল। তখন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে হজরত মরিয়ম আলাইসাল্লামের তত্ত্বাবধানে লালন পালনের দায়িত্ব জাকারিয়া আলাইসাল্লামের কাছেই থাকবে। জাকারিয়া আলাইসাল্লাম মরিয়ম আলাইসাল্লামের লালন পালনের ভার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে একজন দাত্রী রেখে মরিয়ম আলাইসাল্লামকে তার দুধ পালনের ব্যবস্থা করে দিলেন। অতঃপর হজরত মরিয়ম আলাইসাল্লাম যখন একটু বড় হয়ে উঠলেন, তখন মসজিদ সংলগ্ন একটি কক্ষ থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। তিনি ওই কক্ষে অবস্থান করতেন। হজরত জাকারিয়া আলাইসাল্লাম যখন কোনো কাজে বের হতেন, তখন তিনি মরিয়ম আলাইসাল্লামকে আবদ্ধ করে বাহিরে যেতেন। আবার যখন বাহির থেকে আসতেন, তখন নিজের হাতে দরজা খুলতেন। অন্য কারো এ কক্ষে প্রবেশের সুযোগ ছিল না। শুধু মরিয়ম আলাইসাল্লাম উক্ত কক্ষের অভ্যন্তরে থেকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দেগী করতেন। আর মাঝে মাঝে প্রয়োজন মতো তিনি কক্ষ থেকে বের হয়ে মসজিদ ঝাড়ু দিতেন এবং কখনো কখনো মসজিদের বিছানাপত্র ঠিক করে দিতেন এবং সময় মতো মসজিদের বাতি জ্বালিয়ে দিতেন। জাকারিয়া আলাইসাল্লাম প্রতিদিনের মতো মরিয়ম আলাইসাল্লামের কক্ষের ভিতরে প্রবেশ করলেন। কক্ষ খুলে তিনি দেখতে পেলেন যে মরিয়ম আলাইসাল্লামের সম্মুখে কয়েক রকম অমৌসুমি ফল রাখা আছে। তখন তিনি বিস্ময় হতবাক হয়ে গেলেন। এরপর মরিয়ম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, এই সকল খাদ্য তোমার জন্য কোথা থেকে আসলো? তিনি জবাব দিলেন, আল্লাহ তালার অদৃশ্য ও অফুরন্ত খাদ্য থেকে এসেছে। আল্লাহ তালা যাকে ইচ্ছা এভাবে রিজিক প্রদান করেন। হজরত জাকারিয়া আলাইসাল্লাম বৃদ্ধ পর্যন্ত নিঃসন্তান ছিলেন। তিনি নিজে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। হজরত জাকারিয়া আলাইসাল্লাম যখন দেখলেন মরিয়ম আলাইসাল্লামের কক্ষে কয়েক রকম অমৌসুমি ফল রাখা আছে, তখন তিনি চিন্তা করলেন, যদি আল্লাহ রব্বুল আলামিন মরিয়মের গড়ে অমৌসুমি ফল রেখে দিতে পারেন, সে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অসময়ে কেন সন্তান দান করতে পারবেন না। অতঃপর তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, যদি মরিয়মকে অমৌসুমি ফল খাওয়াতে পারো, তাহলে আমাকে কেন বৃদ্ধ বয়সে সন্তান দান করতে পারবে না? হে আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে আমার একান্ত অবিহিত প্রার্থনা, তুমি আমাকে একটি উত্তম সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন জাকারিয়া আলাইসাল্লামের প্রার্থনা কবুল করলেন এবং তার জন্য ইয়াহিয়া নামক একজন পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন, যার বৈশিষ্ট্যগুলো আল্লাহ রব্বুল আলামিন পূর্বেই তাকে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন হজরত জাকারিয়া আলাইসাল্লামকে বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়া নামক একজন পুত্র সন্তান দান করব, যে হজরত ঈসা আলাইসাল্লামের নগদে সাহায্য প্রদানকারী ও নেতৃত্বের অধিকারী হবেন। তিনি একজন নবী ও সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আর এভাবে হজরত জাকারিয়া আলাইসাল্লাম ইয়াহিয়া নামক একজন অত্যন্ত পূর্ণবান সন্তান লাভ করলেন। একদা হজরত মরিয়ম আলাইসাল্লাম বাসগৃহের পূর্বের দিকে গোসল করতে গেলেন এবং সেখানে তিনি একটা পর্দা দিয়ে দিলেন, যাতে পর্দার আড়াল থেকে গোসল করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, অতঃপর ওই অবস্থায় আমি মরিয়মের নিকট নিজের রূপ অর্থাৎ জিব্রাইল আলাইসাল্লামকে প্রেরণ করলাম।
আর সে তার সম্মুখে একজন মানুষের রূপে আত্মপ্রকাশ করল। হজরত জিবরাইল আলাইসাল্লাম একজন মানুষের রূপে হজরত মরিয়ম আলাইসাল্লামের সামনে উপস্থিত হলেন। জিবরাইল আলাইসাল্লামকে দেখে মরিয়ম আলাইসাল্লাম অত্যন্ত ভীতসম্ভূত হয়ে বললেন, আমি তোমার থেকে দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি। তুমি যদি আল্লাহ রব্বুল আলমিনকে বিন্দু পরিমাণও ভয় পেয়ে থাকো তবে এখান থেকে দূর হয়ে যাও এবং আমার ইজ্জতের প্রতি কোনো রকম কলঙ্ক করার চেষ্টা করিও না। হজরত মরিয়ম আলাইসাল্লাম জিবরাইল আলাইসাল্লামকে দেখে এর ভয় পাওয়ার কারণ ছিল সে সময় কাফুর নামক এক ভীষণ দুধ চরিত্র লোক সে পাড়ায় পাড়ায় ঘুরে সুযোগ মতো নারীদের ছিলিলতা হাসিল করত। হজরত মরিয়ম আলাইসাল্লাম কোনোদিন সেই লোকটিকে দেখেনি, কিন্তু তার নাম ও কুকর্মের কথা শুনেছেন। এতে জিবরাইল আলাইসাল্লামকে দেখে প্রথমে তিনি সেই যুবক মনে করেছিলেন, তাই তিনি অত্যন্ত ভীতসংক্রান্ত হয়ে পড়েছিলেন। হজরত মরিয়ম আলাইসাল্লামের কথার জবাবে ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম বললেন, আমি কোনো মানুষ নই, তুমি কোনো ভয় পেও না, বরং আমি তোমার প্রভুর প্রেরিত একজন ফেরেশতা। আমি তোমার প্রভুর নির্দেশে তোমাকে একটি পুত্র সন্তান দান করার জন্য এসেছি। হজরত মরিয়ম আলাইসাল্লাম ফেরেশতার কথা শুনে বললেন, হে আগন্তুক, তুমি এসব কি বলছো? আমার সন্তান হবে কিভাবে? আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করতে পারেনি, আর আমি কোনো দুচ্চরিতা নারীও নই, তাহলে কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে? ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম বললেন, হে মরিয়ম, এটা তোমার প্রতিপালকের এক মহা অনুগ্রহ ও তার একটি কুদরতের কারিশমা, আর এটা আমার কথা নয়, বরং তোমার প্রতিপালকের নির্দেশ। আর আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কাজ অত্যন্ত সহজ। হজরত জিবরাইল আলাইসাল্লাম ও মরিয়ম আলাইসাল্লামের উক্ত কথোপকথনের পরে জিবরাইল আলাইসাল্লাম হজরত মরিয়ম আলাইসাল্লাম মুখে একটি ফু দিলেন, যার মাধ্যমে তিনি গর্ভধারণ করলেন। হজরত মরিয়ম আলাইসাল্লামের গর্ভসঞ্চয়ের লক্ষণ মাতৃগর্ভ প্রকাশ পেতে শুরু করল। কিছুদিনের মধ্যে হজরত মরিয়ম আলাইসাল্লাম গর্ভধারণের কথা প্রকাশ পেয়ে গেল। এরপর এক লোক এসে তাকে বলল, মরিয়ম, উচিত কথা বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি এক কুমারী কন্যা, তুমি কিভাবে পুরুষের সঙ্গ লাভ ছাড়া কিভাবে তুমি গর্ভ লাভ করলে? অতএব বলো, কে তোমার সাথে এই অপকর্ম করেছে? তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে যথাযথ শাস্তি প্রদান করব। মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছুই জানি না, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি। তোমরা যা দেখছো সবগুলি আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন। তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের সঙ্গ লাভ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তানটি একজন নবী হবেন। এর বাহিরে আমার কোনো কথা জানা নেই। এর মধ্যে একজন যুবক বলে উঠল, দিবারাত্রি মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সঙ্গে অপকর্ম করেছ, এবার তো তা ফাঁস হয়ে গেছে। এখন অন্য বাহানায় সে কথাগুলো গোপন রাখার চেষ্টা করছো। এখন আসল ঘটনাটি খুলে বলো, কার সাথে অপকর্ম করেছ? যদি তুমি সেটাই না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই নাম বের করব। তাদের এইরূপ হাজারো কথা শোনার পরেও মরিয়ম আলাইসাল্লাম তাদের একটি কথাই বলে যাচ্ছিলেন, আমার এই গর্ভের সন্তান আল্লাহ রব্বুল আলমিনের দান ছাড়া আমি কিছুই জানি না। অবশেষে সেই লোকগুলো তার কাছ থেকে বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। হজরত মরিয়ম আলাইসাল্লামের একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সে সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত। যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল, হে মরিয়ম, আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন লোকের হাত ধরলে? আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি। আমাকে তুমি এমনভাবে সরিয়ে দিয়ে অন্য মানুষকে আপন করে নিতে পারলে? আমি কি অপরাধ করেছিলাম? আমি তো তোমার সাথে অবৈধ কোনো কাজ করতে চাইনি। বিবাহের মাধ্যমেই তোমাকে গড়ে তুলে নিতাম, আর তখন তো কোনো কলঙ্ক চড়াতো না। এখন তুমি কলঙ্কিত হিসেবে সমাজে পরিচিত লাভ করেছ। অবৈধভাবে গর্ভ লাভ করে সমাজে নিন্দনের চাইতে তুমি আমাকে বৈধ করে বিবাহ করতে, সেটা কি তোমার জন্য মন্দ হতো? হজরত মরিয়ম আলাইসাল্লাম ইউসুফের কথা শুনে বলল, বা ইউসুফ, তুমি বিশ্বাস করো, কসমকে বলছি, আমি কোনো পুরুষের সঙ্গে অপকর্ম করিনি এবং আমি জিনাকারিনী নই। আল্লাহ রব্বুল আলমিন কুদরতের মাধ্যমে আমাকে এই সন্তান দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান একজন নবী হবেন। তখন সে বলল, এসব বলে তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করছো। পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়া গর্ভধারণ করেছে এমন কোনো প্রমাণ আছে কি? আমাকে অযথা ধোঁকা দেওয়ার চেষ্টা করছো। অতএব এটা তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না। একদিন না একদিন তোমার সেই অপকর্মকারী লোকের নাম প্রকাশ হয়ে পড়বে। আর তুমি যতই ছলনা করো না কেন, সমাজে মানুষ এজন্য তোমাকে শাস্তি দিবে। মরিয়ম আলাইহিস সালাম জবাবে বললেন, তুমি পিতা ব্যতীত কোনো সন্তান গ্রহণের কথা শুনোনি, কিন্তু পিতামাতা ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন হজরত আদম ও হাওয়া আলাইহিসসালামকে কিভাবে সৃষ্টি করেছিলেন এই কথা কি তোমার মনে নেই? যে আল্লাহ রব্বুল আলামিন পিতামাতা ব্যতীত মানুষ সৃষ্টি করতে পারেন, তিনি কি পিতা ব্যতীত মানুষকে সৃষ্টি করতে পারেন না?
ভাই ইউসুফ, তুমি আমার নামে কলঙ্ক ছড়ায় না। আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রব্বুল আলামিন আমাকে রক্ষা করবেন। যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। ইউসুফ শেষের কথাগুলো শুনে তার হৃদয় গলে গেল। তখন সে বলল, বোন, আমি তোমার বর নই। তুমি যা বলছো তা যদি সত্যি হয়, তবে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর অপবাদকারীদেরকে শাস্তি দেব। কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদিতার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে। হজরত মরিয়ম আলাইসাল্লাম বললেন, এর জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তখন তুমি নিশ্চিতভাবে আমার সত্যবাদীদের প্রমাণ পাবে। এরপর ইউসুফ মরিয়মের কাছ থেকে বিদায় গ্রহণ করল এবং হজরত মরিয়ম আলাইসাল্লাম পুনরায় আল্লাহ রাব্বুল আলমিনের দিনে মগ্ন হয়ে গেলেন। তিনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে করুণ সুরে আবেদন করে জানালেন, হে দয়াময়, হে দয়া সাগর, তুমি সমুদ্রকে পাহাড় এবং পাহাড়কে সমুদ্রতে পরিণত করো। তুমি ফকিরকে বাদশাহ ও বাদশাকে ফকিরে পরিণত করো। অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপবাদকারীদের তুমি আপলন করে দাও। আমি এই অপরাধের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না। এ সময় জিবরাইল আলাইহিসসালাম মরিয়মের কাছে এসে বললেন, হে মরিয়ম, তুমি নিরাশ হয়ে না। তোমার প্রতি আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য রয়েছে। বিদ্রুপকারীদের সামগ্রিক বিদ্রুপে তুমি নিরাশ হয়ে না। আল্লাহ তাআলা অপবাদ দানকারীদেরকে জবাব দিবেন। তুমি তাদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না। সবসময় আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদত বন্দিগিতে মশগুল থেকো। তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবেন। এভাবে হজরত মরিয়ম আলাইহিসসালাম দেখতে দেখতে 10 মাস 10 দিন অতিবাহিত করল। তারপর হঠাৎ তার প্রসব বেদনা শুরু হলো। তখন তিনি ঘর থেকে বের হয়ে এক বিরাট মাঠের দিকে বাড়ি জমালো। যে মরুভূমিতে হজরত মরিয়ম আলাইহিসসালাম সন্তান প্রসবের জন্য গিয়েছিলেন, সেই স্থানটির নাম ছিল বাইতুল আর্দ। সেই স্থানটি বাইতুল মুকাদ্দাস থেকে 12 মাইল দূরে। সেখানে তিনি একটি খেজুর গাছের নিকট বসেছিলেন। তখন তার প্রসব বেদনা তীব্র হলো। একদিকে ছিল তার প্রসব বেদনা, অন্যদিকে ছিল মানুষের সমালোচনার বই। এ কারণে হজরত মরিয়ম আলাইহিসসালাম বেদনায় অস্থির হয়ে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ নাই করতাম, আমি যদি মানুষের মন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতাম, তাহলে অত্যন্ত ভালো হতো। এরপরে মরিয়ম আলাইহিসসালাম একটি পুত্র সন্তান দান করলেন। তিনি যখন এমন চিন্তার অধীর ছিলেন আর তাকে সাহায্য করার জন্য কেউ ছিল না, আল্লাহর ফেরেশতা হজরত জিবরাইল আলাইহিসসালাম সেখানে অবতরণ করেন এবং হজরত মরিয়ম আলাইহিসসালামের পাশে একটি সুন্দর ঘর তৈরি করে দিলেন। এরপর তাকে নির্দেশ করলেন, মরিয়ম, তুমি ঝর্ণার পানি ও বৃক্ষের খেজুর ভক্ষণ করো। এরপর মরিয়ম আলাইহিসসালাম খেজুর খাওয়ার ইচ্ছা করা মাত্রই খেজুরের ডাল হজরত মরিয়ম আলাইহিসসালামের মাথার কুলের কাছে ঝুলেছিল। তিনি হালকাভাবে খেজুরের ডালে নাড়া দিলেন আর তখন তরতরা খেজুর পড়ল। তখন তিনি খেজুর ও নহরের পানি পান করে একটু সুস্থ হয়ে উঠলেন। অতঃপর জিবরাইল আলাইহিসসালাম তাকে বললেন, মরিয়ম, তুমি তোমার অপবাদকারীদের কথা চিন্তা করো না। লোকেরা যদি তোমাকে এই সন্তানের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে, তাহলে ইশারায় তুমি তাদেরকে বলে দিও তুমি রোজা রেখেছিলে। বনি ইসরায়েলের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল। তোমার পক্ষ থেকে তোমার নবজাতক